সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেহেরস ব্লগ থেকে সুস্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা আমের হালুয়া আচার তৈরি করা যায়। কতগুলো আম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি বাদামি করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো, এভাবে অল্প অল্প করে তুলে দিচ্ছি। সবগুলো আমের টুকরো তুলে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে প্রায় 7 কেজির মতো আম আছে। আমগুলো ভালোভাবে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমের সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। আমগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে, পাতিলের তলানিতে লেগে না যায়। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম ডালের মতো হয়ে গিয়েছে। আমগুলো এতই সফট, একটুও আঁশ নেই, একদম মিহিদানার মতো। নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমের কালার একদম হালুয়া আচারের কালার হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কি দারুণ কালার হয়েছে। অন্য একটি হাঁড়িতে মশলা ভেজে নিচ্ছি। একটি জারে তুলে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আচারের মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। অসাধারণ দেখতে লাগছে। এখন সরিষার তেলে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আচারগুলো ভেজে নিচ্ছি। একদম দানাদার হয়ে গিয়েছে। আমার কাঁচা আমের হালুয়া আচার তৈরি করা হয়ে গিয়েছে। একটি বয়ামে তুলে নিচ্ছি। দেখতে কি দারুণ দেখাচ্ছে, একদম জিভে জল এসে গেছে। তুলে নিচ্ছি একটি বাটিতে। আহ, কি দারুণ লোভনীয় দেখাচ্ছে, খেতেও দারুণ মজা হবে। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের হালুয়ার আচার। অসাধারণ দেখতে।